শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা ভালো আছি। আর সকালে তাড়াতাড়ি পুজো করতে চলে এসেছি, চান করে সোজা একদম ছাদে ফুল তুলতে এসেছি। ফুল এখন বিশেষ হচ্ছে না, তবে একটা গাছে সুন্দর ফুল হয়েছে কটা। দেখো কত সুন্দর এই জবাটা হয়েছে। এই কালারটা এত সুন্দর নয়? অনেকদিন পর কটা ফুল হয়েছে, নাহলে এই সময়টা ফুল দেখাই যায় না। তারপর অনেক গাছ তো কাটিং করে দিয়েছে। এখানেও দুটো জবা আছে। আজকে জবাটাই হয়েছে বেশি, টগর ফগর এখন হচ্ছে না। এই কালারটা বিস্কুট কালার, আর তো জবা দেখতে পাচ্ছি না। নিচে কটা ফুল আছে, তুলবো। লঙ্কাগুলো দেখো কেমন পেকে আছে, এই দুদিনে কয়েকটা পেকে গেল। দেখো এটা হচ্ছে মৌসুমী লেবুর গাছ, কত কুঁড়ি এসেছে, কত অনেক ফুল ধরেছে। এটা হচ্ছে মৌসুমী লেবু, প্রচুর ফুল এসেছে। একটা বড় আমার পালং শাকের ঝাড় হয়েছে, এটা একদিন কাটতে হবে। বড়ই হয়ে না, শীষ হোক বড়, না আরও বড় হোক একটু, তারপর কাটো। কতগুলো শীষ দেখো, একটা গাছের কত শীষ বেরিয়েছে। এটা আরও বড় হোক, তারপর তুলব। থারকুল তো একদম ভরে গেছে, তোলার সময় পাচ্ছি না। এবার প্রত্যেকটা লেবু গাছে এবার ফুল আসবে, প্রত্যেকটা গাছে। ছাদেই সকালবেলা এলে না এত ভালো লাগে, চান করে যে ফুল তুলতে আসি, এর থেকে ভালো কিছু নেই। আর খুব ভালো লাগে সকালটা। নিচে ছাদেও কটা ফুল হয়েছে দেখো, এখানে অপরাজিতা, এটা ডবল পাপড়ি। এই গাছটায় চট করে ফুল হয় না, আজকে তবু তিনটে দেখছি ফুল হয়েছে। এখানেও আছে। এই ফুলটা দেখো কত সুন্দর পাপড়িটা হয়েছে। এটা ডবল পাপড়ি। এই ফুলটা হলে আমার খুব ভালো লাগে, প্রতিদিনই পাই কয়েকটা করে। আর একটা জবার কালার দেখো, এই একটা জবাও কি মারছে এখানে। আজকে তো কয়েকটা ফুল হয়েছে। একটা জবা এখানে কি মারছে, এখানে একটা। এই ছোটো জবাটাও বেশ। দেখ অনেকগুলো ফুল হয়ে গেছে। মৌরি গাছটা দেখো খালি কত বড় হয়েছে, খালি কোথায় উঠে গেছে। মৌরি গাছ কোনোদিন আমি দেখি না, এই প্রথম দেখছি এইরকম। রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না করব। এখানে অনেক কিছু কেটে কুটে রেখে দিয়েছি। এখানে আলু করলা ভাজা হবে, আর শাকটাকে ভাপিয়ে নিয়েছি, পালং শাকটা তরকারি করব। আর এখানে আছে ডিম সেদ্ধ করা, ডিমের ঝাল করব।
এই হচ্ছে আজকে মেনু। ডাল হবে, আমার তেল গরম হয়ে গেছে, আলু পরোটাটা ভাজবো। কদিন তো বিয়ে বাড়ি খাওয়া হচ্ছিলো, ঘন ঘন বিয়ে বাড়ি করেছিল, এখন একটু রেস্ট। ভাতও বসে গেছে। এখানে আমার পালং শাক রেডি, আলু করলা ভাজা রেডি। এবার ডিমের ঝালটা বসাবো। আর তোমরা এরকম করে ডিমের ঝাল করবে, রসুনকে এরকম থেতো করে। রসুন বাটা তো সবাই খায়, কিন্তু এরকম থেতো করে করবে তোমরা। ঝাল করলে রসুনকে থেতো করে করলে টেস্ট হয়। তোমরা কেউ করে দেখবে কেমন লাগে বলবে। ডিমটা ভেজে নেবো। রসুন কেটে করে কষানো হচ্ছে। এরকম করে কষিয়ে ভালো করে তোমরা দেখবে খেয়ে, রসুন থেতো করে। আদা রসুন তো বাটা তো সবাই খায়, থেতো করে দেখবে রসুনকে যেমন টেস্ট। এখানে আমার ডালটাও রেডি, এবার ঢালবো। আজকে বেরোচ্ছি একটু মার্কেটে। তো ছেলে তো বৃহস্পতিবার চলে যাবে, ও কিছু শীতের জিনিস কেনার আছে, মানে বডি লোশন, মুখে ক্রিম। তো ওখানে চলে গেলেও আর কেনার সময় পাবে না। তো যাই আজকে টুকিটাকি যা জিনিস নেওয়ার ও দরকারি নিয়ে আসি, এসে আবার রান্না করতে হবে। চাদরটাও নিয়ে নিই, কারণ ঘরের ভেতরে গরম হচ্ছে, সব বন্ধ বলে। ভেতরে হয়তো বাইরে হয়তো ঠান্ডা থাকতে পারে, এক চাদরটা সঙ্গে নিয়ে নিই। যাক কেনাকাটা ডাল রাতে গেলাম, এই সব কেনাকাটা করে আনলাম। আমি দেখাই কি এনেছি। কারণ শীতে হচ্ছে সব জিনিস শেষ হয়ে গেছে, কারণ এখন ঠান্ডা আছে, ক্রিম ট্রিম লোশন সব শেষ। এইটা আছে বায়োটেকের নিম ফ্রেশ নিম ড্রান্ড্রফ প্লাস কন্ডিশনার। কারণ প্রচুর ড্রান্ড্রফ হয়েছে, এই জন্য এটা নিয়েছি। আর এখানে একটা সিরাম নিয়েছি বায়োটেকেরই, চুলটা প্রচুর উঠছে, দেখা যাক কি হয়। বললো তো ভালো বায়োটেকের। আর এখানে আছে ভেসলিন বডি লোশন, ছেলে চলে যাবে, ওরও শেষ হয়ে গেছে সবগুলো। আচ্ছা, এখানে আছে নিভিয়া সফট, আর আছে আমার ভেসলিন ফাটা ফুটি দেওয়ার জন্য পায়ে। আর কিছু কয়েকটা আমার টিপ, আর একটা বড়লিন। এই হচ্ছে কেনাকাটা। মেন হচ্ছে এই দুটো জিনিস শীতের, আর এগুলো সব শেষ হয়ে গেছে। আর এই শ্যাম্পুটা নিলাম কারণ চুল প্রচুর উঠছে। দেখা যাক, এটা তো ইউজ করতে বললো, ভালো বললো, দেখা যাক কি হয়, ইউজ করে দেখি। আর সেই সিরামটা। এই হচ্ছে আজকে কেনাকাটা।